আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা যে ভিডিওটি করব সেটি হচ্ছে এসএসসির বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয়। তো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য আমরা এই ভিডিওটি আজকে তৈরি করছি। তো যদি আপনারা এই ভিডিওটি দেখতে চান এবং এই কাজটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, এসএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন এটি কিন্তু টেলিটক সিম দিয়ে করতে হয়। তো অবশ্যই যাদের টেলিটক সিম আছে তারা নিজেরাই বাড়িতে করতে পারবেন, আর যদি টেলিটক সিম না থাকে তাহলে এই কাজটি আপনাকে কোনো দোকান থেকে করে নিতে হবে। তো আমি এই কাজটি আজকে করে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন কথা না দিয়ে কাজটি শুরু করা যাক। আরেকটি কথা বন্ধুরা, অবশ্যই না বললেই নয়, সেটি হলো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই আবেদনের কাজটি সফলভাবে করতে পারে। তো চলুন কাজটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনার মোবাইলে টেলিটক সিমটি থাকতে হবে এবং এই টেলিটক সিমটিতে আপনার ব্যালেন্স থাকতে হবে। এটিতে কিন্তু রিচার্জ করে যে আমরা যে ব্যালেন্সটি ব্যবহার করি ওরকম রিচার্জের যে ব্যালেন্সটি আছে এটি থাকতে হবে। তো একটি আবেদনের জন্য আপনাকে 125 টাকা নেবে। তো আপনাকে অবশ্যই দুটি SMS পাঠাতে হবে। এই SMS এর জন্য আরও 5-10 টাকা রাখতে হবে। আপনারা 130 থেকে 35 টাকা রিচার্জ করে নেবেন। তো আমি আগে রিচার্জ করে নিয়েছি, এরপর আমি এখন এই কাজটি করব। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের মেসেজ অপশানে। এই যে আমি দেখেন আমি আমার মোবাইলের মেসেজ অপশানে চলে এসেছি। এখান থেকে যে প্লাস আইকনটি আছে, মেসেজের আইকনটি আছে, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এরপর বন্ধুরা, আপনারা এই যে এখানটায় যেখানে আপনারা মেসেজটি পাঠাবেন ওই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের মোবাইলের মেসেজ অপশন। আমি আমার মোবাইলের মেসেজ অপশন চলে আসলাম। এখান থেকে আমরা এই যে মেসেজের যে আইকনটি আছে এটির উপর একটি ক্লিক করে দেবো। তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, প্রথমে এই যে এখানটায় টাইপ করতে হবে আপনাদের যে নাম্বারে মেসেজটি পাঠাবেন। তো আমি এখানে এই নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তো নাম্বারটি হচ্ছে 16322 16222। এই নাম্বারটি লিখে এরপর আপনারা যে মেসেজের যে অপশানটি আছে এখানে আপনাদের মেসেজটি লিখতে হবে। তো আমি আমার মেসেজটি এখানে লিখে দিচ্ছি। এখানে প্রথমে আপনারা টাইপ করবেন হচ্ছে RSC। তো RSC এটি টাইপ করার পর আপনারা এখানে একটি স্পেস দিয়ে দিবেন। স্পেস দিয়ে বন্ধুরা, আপনারা আপনাদের যে বোর্ডে চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন ওই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর এটি এখানে টাইপ করে দিতে হবে। আমি ময়মনসিংহ বোর্ডের জন্য আবেদন করছি, এই জন্য আমি এখান থেকে MYM এই 3টি অক্ষর টাইপ করে দেব। এরপর আবার একটি স্পেস দিতে হবে। এরপর লিখতে হবে আপনাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটি। তো আমি এখানে আমার রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আমার রোল নাম্বারটি হচ্ছে 2। তো দেখেন বন্ধুরা, আমি আমার রোল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। এরপরও আবার একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনি এখানে স্পেস দেওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে আপনারা যে বিষয়ে চ্যালেঞ্জ করতে চান ওই বিষয়টি এখানে টাইপ করে দিতে হবে। আমি আমার যে বিষয়টিতে চ্যালেঞ্জ করব ওই বিষয়টি এখানে টাইপ করে দিচ্ছি। আমি গণিতের জন্য চ্যালেঞ্জ করবো, এই জন্য গণিতের কোড নাম্বার হচ্ছে 109। আপনারা কোড নাম্বারটি দেখে এখানে টাইপ করে দিবেন। এরপর বন্ধুরা, আপনারা এই মেসেজটি সেন্ড করে দিবেন। তো এই বিষয়গুলো অবশ্যই আরেকবার মিলিয়ে নেবেন। আমি আবার দেখে নিচ্ছি RSC স্পেস MYM স্পেস 23685 স্পেস 109। এটি লেখার পর এটাকে সেন্ড করে দিতে হবে। তো এটি লিখে সেন্ড করার পর অবশ্যই আপনারা একটি ফিরতি SMS পাবেন। ওই ফিরতি SMSটিতে জন্য অপেক্ষা করতে হবে। এই ফিরতি SMSটিতে আপনাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং আপনার নাম দেওয়া হবে এবং কত টাকা কেটে নেওয়া হবে এই বিষয়টি আপনাকে জানানো হবে। তো বন্ধুরা, আমরা মেসেজটির জন্য ওয়েট করছি। তো বন্ধুরা, এই মেসেজটি আসতে একটু সময় লাগতে পারে, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, কারণ এই সময় টেলিটকের যে নেটওয়ার্ক আছে এটি খুব ব্যস্ত থাকে। তো আপনারা অবশ্যই এটির জন্য SMSটির জন্য ফিরতি SMSটির জন্য একটু অপেক্ষা করবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভিডিওতে লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ হই এবং আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ যায়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখেন বন্ধুরা, আমরা ফিরতি SMSটি পেয়ে গেছি। এখানে যার জন্য আবেদনটি করেছি তার নামটি এখানে দেখাচ্ছে এবং কত টাকা কেটে নেওয়া হবে এটিও দেখাচ্ছে, আর কিভাবে আবেদনটি করতে হবে এই বিষয়টাও দেখাচ্ছে। আর বিশেষ করে যে জিনিসটি আমাদের এখানে খুব প্রয়োজন সেটি হচ্ছে এখানে একটি পিনকোড দিয়েছে। এই পিনকোডটি দিয়ে আমরা পরবর্তী SMSটি পাঠাবো। তো এই জন্য আপনার ব্যালেন্সে অবশ্যই 150 টাকার কিছু বেশি থাকতে হবে একটি SMS এর জন্য। আপনি অন্তত 5 টাকা বেশি রাখতে পারেন। তো আমরা 155 টাকা রিচার্জ থেকে পরবর্তী SMSটি পাঠাচ্ছি। তো এরপর বন্ধুরা, আমরা আবারও আরেকটি মেসেজ পাঠাবো। সেই মেসেজটি এখন আমি টাইপ করে দিচ্ছি। তো মেসেজটি হচ্ছে আমরা লিখবো এখানে RSC, আবার একটি স্পেস দেবো। এরপরে এখানে লিখবো হচ্ছে ইয়েস। দেখেন উপরে দেখাচ্ছে মেসেজটি আমাদের কিভাবে পাঠাতে হবে। এখানে প্রথমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে RSC ইয়েস পিনকোড, এরপর একটি কন্ট্যাক্ট নাম্বার এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো আমি RSC লিখে স্পেস দিয়ে
লিখবো হচ্ছে ইএস ওয়াই, এটি আপনারা অবশ্যই বড় হাতের অক্ষরে দিবেন। এই অক্ষরগুলো অবশ্যই আপনারা বড় হাতের অক্ষর দিবেন। ওয়াই ই এস, ইএস লিখে আবার একটি স্পেস দিবেন। এরপরে আপনার পিনকোডটি এখানে বসিয়ে দিবেন। উপরে দেখে দেখে পিনকোডটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার পিনকোডটি এখানে বসিয়ে দিচ্ছি। আমাদের পিনকোডটি হচ্ছে 18660276। এই পিনকোডটি অবশ্যই ভালো করে মিলিয়ে দেখে শুনে এখানে বসিয়ে দিবেন। তুমি পিনকোডটি বসানো হয়ে গেলে এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আপনি এখানে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন। এটি আপনার টেলিটকের নাম্বারটি দরকার নেই, আপনি যে কোনো একটি নাম্বার এখানে দিতে পারবেন। গ্রামীণ বাংলা লিঙ্ক বা যে কোনো অপারেটর একটি নাম্বার এখানে দিতে পারবেন। তো আমি স্পেস দিয়ে আবার একটি স্পেস দিয়ে এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমার নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা এটিকে আবার আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এটিকে সেন্ড বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। আমি এটিকে আরেকবার ভালো করে মিলিয়ে নিয়েছি, মিলিয়ে দেখেছি। RERSC এরপরে স্পেস ESYES এরপরে আমার পিন নাম্বার, এরপরে আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি স্পেস দিয়ে। তো আপনারা এভাবে করে সবকিছু ঠিকঠাক থাকলে এটিকে আপনারা সেন্ড করে দিবেন। আমি এটিকে সেন্ড করে দিচ্ছি। এখানে আমার মেসেজটি সেন্ড হচ্ছে। তারপর বন্ধুরা মেসেজটি সেন্ড হওয়ার পর আপনারা ফিরতি এসএমএসের মধ্যে আপনাদেরকে অবশ্যই কনফার্ম করে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা আমি এখানে একটি বিষয় বলতে ভুলে গেছিলাম যে আপনারা যদি একের অধিক বিষয়ে আবেদন করতে চান তাহলে অবশ্যই কমা দিয়ে বিষয়গুলো লিখে দিতে হবে। আর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা করে 150 টাকা ফি আদায় করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।